নমস্কার বন্ধুরা, গল্প দিদির আসরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। বন্ধুরা, গল্প দিদির আসরে আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প গায়ে হলুদ। শ্রাবণ মাসের দিন, বর্ষার বিরাম নেই। এই বৃষ্টি আসছে, এই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। খেতে আউশ ধানের গোছা কালো হয়ে উঠেছে। ধানের শীষ দেখা দিয়েছে অধিকাংশ খেতেই। পুটি সকালে উঠে একবার চারিদিকে চেয়ে দেখল। চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন। হয়তোবা একটু পরেই টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু করে দেবে। আজ তার মনে একটা অদ্ভুত ধরনের অনুভূতি। সেটাকে আনন্দও বলা যেতে পারে না, ছদ্মবেশী বিষাদও বলা যায় না। কি যে সেটা ঠিক করে বোঝা যায় না, না বোঝানো যায়। আজ তার বিয়ের গায়ে হলুদের দিন। এমন একটা দিন তার 12 বৎসরের ক্ষুদ্র জীবনে এইবার প্রথম এলো। সকালে উঠতেই জেঠিমা বলেছে, ও পুটি, জলে ভিজে ভিজে কোথাও যেন যাসনি। আর 3টে দিন কোনো রকমে ভালোই ভালোই কেটে গেলে বাঁচি বাবা। আজ কি মঙ্গলবার? শনিবার বুঝি বিয়ের দিন? পুটি মনে সত্যিই কেমন হয়। আনন্দের একটা ঢেউ যেন গলা পর্যন্ত উঠে আটকে গেল। বিয়ে খুব একটা বেশি দূরে কোথাও নয়, এই গ্রামেই, এমনকি এই পাড়াতেই। এক ঘর ব্রাহ্মণ আর বছরখানেক হলো অন্য জায়গা থেকে উঠে এসেছেন এখানে। দুখানা বড় বড় মেটে ঘর বেঁধেছেন, একখানা রান্নাঘর। এতদিন ধরে সে সঙ্গিনীদের সঙ্গে সেই বাড়িতে কুল পাড়তে গিয়েছে, সত্যনারায়ণের সিন্নি আনতে গিয়েছে। যখন পাড়ার প্রান্তের ঘন জঙ্গল কেটে সে ভদ্রলোক বাড়ি তৈরি করেন ঘাটে যাবার পথের একেবারে ডান ধারে, তখন সে কতবার ভেবেছে এই ঘন বনের মধ্যে বাড়ি করে বাস করার সাধ্য কার মাথা ব্যথা এসে পড়ল। কে জানতো সেই বাড়িটা আজ 1 বছর এখনো পেরোয়নি তার শ্বশুর বাড়ি হবে। কতদূর আশ্চর্যের কথা, কতদূর বিস্ময়ের কথা ভাবলে অবাক হয়ে যেতে হয়। অথচ তারই ক্ষুদ্র জীবনে এমন একটা মহা আশ্চর্য ব্যাপার সম্ভব হলো। যখনই সে কথাটা ভাবে, তখনই সে শুদ্ধ তার মন যেন কত দূরে চলে যায়। ওই ভদ্রলোকের একটি মাত্র ছেলে, নাম সুবোধ। তার সঙ্গেই ওর বিয়ের সম্বন্ধ হয়েছে। সুবোধকে এই সম্বন্ধের আগে তাদের বাড়িতে কয়েকবার যাতায়াত করতে দেখেছি। বেশ ফর্সা, লম্বা মতো মুখ, এবার ম্যাট্রিক দিয়েছে, এখনো পরীক্ষার ফল বের হয়নি। আগে আগে সত্যি কথা বলতে গেলে সুবোধের মুখ পুটি তত পছন্দ করতো না। তার দাদার সঙ্গে যতবার এসেছে তাদের বাড়িতে, পুটি ভাবত, দেখো না ঘোড়ার মতো মুখখানা। কিন্তু আজকাল আর সুবোধের মুখ ঘোড়ার মতো মনে হয় না, মনে হয় যেন বেশ চমৎকার। গ্রামের ছেলেদের মধ্যে অমন চোখ, অমন রং, অমন মুখের গড়ন কার আছে? রায়দের পাঁচি সেদিন বলছিল তাকে, হ্যাঁ রে, তুই যে বড় ঘোড়া মুখো বলতিস, তোর অদৃষ্টে শেষকালে কিনা সেই ঘোড়া মুখই জুটল। পুটি মারতে ছুটে গিয়েছিল তার পিছু পিছু। পুটির বাবা গোলার দৌড়ে দাঁড়িয়ে ধান পাড়বার ব্যবস্থা করছেন। তার বাবা বেশ বড় চাষি গৃহস্থ। পুটিদের বাড়িতে 4-5টা বড় বড় ধারের আউড়ি আছে, গোলাও আছে একটা। আউড়ি জিনিসটা গোলার চেয়ে অনেক ছোট, 3-4 বীজ ধান ধরে, আর গোলায় ধরে 1 পৌটি, অর্থাৎ 16 বীজ ধান। তাদের ধান আছে গোলা ভর্তি, সব কটা আউড়ি ভর্তি। কলকাতায় চাকরি করেন এপাড়ার হরিহর কাকা,
তিনি মাঝে মাঝে গায়ে এসে পুটির বাবাকে বলেন, আর কি রায় মশাই, এ বাজারে তো আপনি রাজা। গোলাবর্তী ধান রেখেছেন ঘরে, আপনার মোড়া নেয় কে? কলকাতার কিউতে দাঁড়িয়ে 1 সের চাল নিতে হচ্ছে, আর আপনি? পুটি জিজ্ঞেস করেছিল, কিসে দাঁড়িয়ে চাল নিতে হয় বাবা বলছিল হরি কাকা? কে জানে কিসে দাঁড়িয়ে, তুই নিজের কাজ করগে, আমি নিজের করি, মিটে গেলে। তুমি জানো না বুঝি কথাটার মানে? না বাবা? না জেনেও তো পায়ের উপর পা দিয়ে বাজার চালিয়ে দিলাম মা। কলকাতার মুখ না দেখেও তো বেশ চলে যাচ্ছে। কলকাতায় নাকি মানুষের 1 সের চালের জন্য 4 ঘন্টা কোথায় নাকি দাঁড়িয়ে থাকতে হয়। কিন্তু যে বাড়িতে তার বিয়ে হচ্ছে তাদের অবস্থা ভালো নয়। শুভ যদি পাশ করে তবে হরিকাকা ভরসা দিয়েছেন কলকাতায় গিয়ে তাকে তার অফিসে চাকুরি করে দেবেন। তাহলে তাকে কলকাতায় গিয়ে বাসায় থাকতে হবে, আর সেই কিসে দাঁড়িয়ে রোজ 1 সের চাল কিনে এনে রাঁধতে হবে। সে যে বড় কষ্ট। তবে মানে শুভ যদি সঙ্গে থাকে, সে বোধহয় সব রকম কষ্ট করতেই প্রস্তুত আছে। তাদের ধানের গোলা থেকে ধান পাড়া হচ্ছে। খবরাপোতা থেকে সীতানাথ কলু আড়তদার এসেছে, ধান কিনে নিয়ে যাবে। বিয়ের খরচপত্র ধান বেচেই করতে হবে কি না? ওর জেঠিমা বললেন, ও পুটি, আজ কোথাও বেরিও না, নাপি তো বাড়ি থেকে হলুদ নিয়ে আসবে, সেই হলুদ গায়ে দিয়ে তোমাকে নাইতে হবে। এমন সময় সাধন জেলে এসে ভিজতে ভিজতে উঠোনে দাঁড়ালো, হাত জোর করে মাথা নিচু করে প্রণাম করে বলল, আগে পেত প্রণাম। তার বাবা বললেন, ও সাধন বাবা, তোমায় ডেকেছি যে একবার, আমার যে কিছু মাছের দরকার এই শনিবারে। কি জানি কেন পুটির বুকটা দুলে উঠল। এই শনিবার? এই শনিবার তাহলে সত্যিই তার? সাধন বললে, এগে মাছের যে বড় গোলমাল যাচ্ছে, গাঙে কি মাছ আছে? ডুমোর বাওরে সব মাছ যাচ্ছে কলকাতায়, 82 টাকা দর। এমন দর বাপের জন্মে কোনো কালে শুনিনি রাই মশাই। 1 সের 1.5 সের পোনাস্তক পড়তে পারছে না। মরগাঙে বাদল দিয়েছিলাম, একদিন কেবল 11.5 সের গজার মাছ। পুটির বাবা বিস্ময়ের সুরে বললেন, 11.5 সের গজার? এমন কথা তো কখনো শুনিনি। অবিরত গজার রায় মশাই, মাছের এমন দর, গজার মাছই বিক্রি হলে 10 আনা সের। পুটি আর সেখানে দাঁড়ালো না, মাকে এমন আজগুবি খবরটা দিতে ছুটল বাড়ির মধ্যে। বৃষ্টি একটু থেমেছে, একটু কোথাও বেরোতে পারলে ভালো হতো। তার জীবনে যে একটা আশ্চর্য ব্যাপার হতে চলেছে, এই কথাটা কারোর সঙ্গে বলে আনন্দে বলা চলে, বেহায়া বলবে, নিন্দে করবে? কেবল বলা চলে তার সমবয়সী পাছি আর খেন্তি জেলেনির মেয়ে টুনির কাছে। আর একটা আশ্চর্য ব্যাপার, তার চেয়ে অত্যন্ত 7 বছর বড় লতি দিদির এখনো বিয়ে হয়নি, অথচ লতি দিদিকে সবাই সুন্দরী বলে। লতিদির বাপের অবস্থাও খুব ভালো। লতিদি লেখাপড়া জানে, ভালো গান করে। ওর বাবা যখন কলকাতায় চাকরি করত তখন লতিদি স্কুলে পড়তো, কত বই পড়ে দুপুরবেলা বসে। পুটি ওদের বাড়ি যখনই যায় তখনই দেখে লতিদি বই মুখে বসে। পুটি ভালো লেখাপড়া জানে না, বইয়ের নাম পড়তেই পারে না। লতিদি একটু ঠেকারে, সে লেখাপড়া জানে না বোঝে, তাকে মানুষই ভাবে না। তাকে বলে, তুই বইঠই নাড়িস নে পুটি, কিছু বুঝিস এর আস্বাদ? পুটি হয়তো বলে, এ কি বই লতিদি, যা যা, আর বইয়ের খবরের দরকার নেই। শরৎ চাটুর্যের নাম শুনেছিস?
কোথা থেকে শুনবি? তোরা শুধু জানিস ঢেকির পাড় দিয়ে চিড়ে কুটতে হয়, তাই করবে যা। এদিকে কেন আবার? আচ্ছা, আজ তার লতিদিকে বলতে ইচ্ছে করছে, কই লতিদি, তুমি এত বই টই পড়ে বসে আছো, এত সব নাম জানো? কই, তোমার তো আজও বিয়ে হলো না। আমার জীবনে কত বড় একটা আশ্চর্য কাণ্ড টুক করে ঘটে গেল। ধানের নিন্দে করো, বাবার গোলায় ধান ছিল বলে তো আজ। কই তোমাদের তো? তারপর ম্যাট্রিক পাস বর, এ গায়ে পাশ করা ছেলে একমাত্র আছে মুখুজ্জেদের জীবনদা, সে নাকি দুটো পাস, কোথায় চাকরি করছে যেন, ওই দিকে কোথাও। যার সঙ্গে বিয়ে হচ্ছে সে মুখ্য নয়, পাশের খবর বেরোবার আর দেরি নেই। বাবা বলেন সুবোধ নিশ্চয়ই পাশ করবে। হে ভগবান, তাই করো, পাস যেন সে করে। সত্যনারায়ণের সিন্ধি দেব শ্বশুর বাড়িতে গিয়েই। নাপিত এসে বলে, মা ঠাকুরন, ও বাড়ি দেখে এলাম, গায়ে হলুদের লগ্ন 10টার পরে, আপনাদের যা যা দিতে হবে তার আগেই দিয়ে দেবেন। গায়ে হলুদের তত্ত্ব আসবে ও বাড়ি থেকে, কীরকম জিনিসপত্র না জানিয়ে আসে। পুটির মনটা চঞ্চল হয়ে উঠল। একখানা লাল কাপড় নিশ্চয়ই দেবে। পুটির মোটে 3খানা শাড়ি, একখানা ডুরে শাড়ি তার মায়ের বাসকে তোলা আছে। এবার তার অনেক কাপড় হবে, গয়নাও হবে। 5 ভরি সোনা দেবার কথাবার্তা হয়েছে। এতদিন দুটি দুল ছাড়া কোনো গয়না তার অঙ্গে ওঠেনি, অথচ ওই কুমারী মেয়ে লতিদির হাতে ছগাছা করে চুড়ি, গলায় লকেট ঝোলানো হার, কানে পাশা, হাতে আংটিও আছে। ও থাকতো শহরে, সেখানে মেয়েদের চাল চলনই আলাদা। এসব পাড়া গায়ে কুমারী মেয়েরা কাছের চুড়ি ছাড়া আবার কি গয়না পরে? অত পয়সা নেই তার বাপের, গোলায় 2টো ধান আছে মাত্র, নগদ পয়সা কোথায়? যা কিছু করতে হয় শেষে ধান বেচেই করতে হয়। ভীষণ বৃষ্টি এসেছে, সঙ্গে সঙ্গে সামান্য ঝড়। রান্নাঘরের ছাদতলায় দাঁড়িয়ে বকনা বাছুরটা ভিজছে, কচু পাতার জল জমে আবার গড়িয়ে গড়িয়ে পড়ছে। তাদের কিষান বিরুমুচি বলছে, ও দিদি ঠারন, তা একটু তামাক দাও মোড়ে, বিয়ে বাড়ি যে মনেই হচ্ছে না। 2-10 ছিলিম তামাক পোড়াবে, তবে না বোঝা যাবে নকশা লেগেছে। পুটি বিরুকে ধমক দিয়ে বললে, যা, তোর অত বক্তৃতা দিতে হবে না, তামাক আমি কোথায় পাবো? কাকিমার কাছে চাই গে। একটু বেলা হয়েছে, বাড়িতে অনেক লোক এসেছে বিয়ের জন্যে। বিয়ে বাড়ির মতোই দেখাচ্ছে বটে। কুমোরপুরের কাকিমা, 5ঘড়ার মাসিমা তাদের ছেলে মেয়েদের নিয়ে এসেছেন। আজ বেলা 11টার সময় আরও একদল আসবে। স্টেশনে গাড়ি গিয়েছে। মেয়েরা সবাই দল বেঁধে নদীতে নাইতে গেল। কুমোরপুরের কাকিমা যাবার সময় তাকে বলে গেল, বাড়ুর যে বাড়িতে পিরিচিতির কথা দিয়ে আসা হয়েছে, দেখে আসিস পুটি, সে দুখানা পিড়ি হয়েছে কি না। কাকিমার এটা অন্যায় কথা, তার লজ্জা করে না? বিয়ের নিজের পিড়ি সে নিজেই বুঝি চাইতে যাবে? এত বিহা সে এখনো হয়নি। তার বাবা চণ্ডী মণ্ডপ থেকে হেঁকে বললেন, ও পুটি, হাতায় করে একটু আগুন নিয়ে এসো মা। চণ্ডী মণ্ডপের দৌড় পর্যন্ত গিয়ে শুনল তার বাবা একজন অজ্ঞাত লোকের সঙ্গে নির্মুক্ত কথাবার্তা। তাহলে পালকির বন্দোবস্ত দেখতে হয়। আগে পালকি কোথায় মিলবে? ঘোষডুবুরির কাহারপাড়া নিবংশ, পালকি পর্বের মানুষ নেই এই দিগড়ে। তবে ঘোড়ার গাড়ি নিয়ে এসো বনগা থেকে। এই কাদা জলে 10 টাকা দিলেও আসবে না, আসবার রাস্তা কই? ওরা বিদেশি লোক, বর আসবার ব্যবস্থা আমাদেরই করতে হবে, বুঝলে না? আমরাই পারছি নে, ওরা কোথায় পাবে?
হিম হয়ে বসে থেকো না, যা হয় হিললে একটা লাগিয়ে দাও তো। আচ্ছা বাবু, বলেদের গাড়ি দিয়ে বর আনলে হয় না? আরে না না, সে বড় দেখতে খারাপ লাগে। সে কি? না না না, শুনছি ওরা ইংরেজি বাজনা নিয়ে আসছে। বলদের গাড়ির পেছনে ইংরাজি বাজনা বাজিয়ে বর আসবে, তাতে তো লোকে হাসবে। কেন বাবু, তাতে কি? বলদের গাড়ি থেকে আর বর যায় না, একেবারে আপনাদের বাড়ির পেছনে এসে থামবে, সেই তো ভালো। বলদের গাড়িতে বর যাবে না কেন? সে কি ভদ্রলোকের বর যায়? তাছাড়া পেছনের ওই পথ বুড়ো পথ, ওখান দিয়ে বর আসবে না। সামনে তেঁতুলতলার রাস্তা দিয়ে বরকে আনতে হবে। তুমি আজই দেখি যাও ষষ্ঠীতলা, সেখানে কঘর কাহার আছে শুনেছি, সেখান থেকেই পালকি আনতে। সে যে এখান থেকে 3 কোষ 3.5 কোষ রাস্তা বাবু। পুলিশ সেখানে আর দাঁড়ালো না। সুবোধ আসবে বর সেজে বলদের গাড়িতে। সে বড় মা হবে এখন, ধুত্র ফুলের মালা গলায় দিয়ে। দৃশ্যটা মনে কল্পনা করেই হাসতে হাসতে পুটির দম বন্ধ হয়ে গেল। ও তিনু, তিনু রে, শোন শোন একটা মজার কথা। তিনি তার 6 বছরের খুড়তুতো ভাই উঠোনের নিচে দিয়েই যাচ্ছে। সে মুখ উঁচু করে ওর দিকে চেয়ে বলল, কি লে দিদি, জানিস এ আমাদের বাড়িতে বর আসবে? বল? হ্যাঁ রে, ধুত্র ফুলের মালা পরে বলদের গাড়িতে চেপে ইংরেজি বাজনা বাজিয়ে। তিনি না বুঝেই হাসলেন। এই সময় ওদের জ্যাঠাইমা বাড়ির ছেলে মেয়েদের ডাক দিলেন, ওরে সবাই এসে কাঁঠাল খেয়ে যা। ও হিমু, পান্তা ভাত কে কে খাবে ডাক দিয়ে নিয়ে আয়। 1 হাঁড়ি পান্তা রয়েছে, সেগুলো কাঁঠাল দিয়ে ওঠাতে হবে, ভাত ফেলতে পারবে না এই যুদ্ধির বাজারে। পান্তা ভাত ও কাঁঠাল পুটির অতি প্রিয় খাদ্য, কিন্তু আজ এখন তার খাবার নাম করবার জো নেই। খিদে পেয়েছিল, ইচ্ছে করলেও সে কলসি থেকে কাঁঠাল বিচি ভাজা আর মুড়ি লুকিয়ে নিয়ে খেতে পারত, কিন্তু সেই ইচ্ছে তার নেই। তাতে ভগবান রাগ করবেন। আজকের দিনে সে ভগবানকে রাগাবে না। বেলা বাড়ল, ও বাড়িতে শাক ও উলুর ধ্বনি শোনা গেল। অবশ্যই খুব কাছে নয় পুটির ভাবি শ্বশুর বাড়ি, তাহলেও শাকের শব্দে শোনা যায় না, অতটা দূরেও নয়। ওর খুড়তুতো বোন শ্যামা বলল, ও দিদি শোন, দাদাবাবুর গায়ে হলুদ হচ্ছে। পুটি ধমক দিয়ে বলল, চুপ, মেরে ফেলবো দেবো এবার। দাদাবাবুকে? বালে, হয়েছেই তো, আর 2 দিন দেরি। না, তা হোক, আগে থেকে বলতে নেই। জ্যাঠাইমাই তো বলেছে। কি বলেছে? বলেছে আমাদের জামাইয়ের গায়ে হলুদ হচ্ছে, সেখান থেকে তত্ত্ব নিয়ে নাপিত এবার এসে পৌঁছবে। তা বলুক গে, আমাদের বলতে নেই। আচ্ছা দিদি, দাদাবাবু সুবোধবাবু পাস করেছে? খবর এখনো বের হয়নি। আমি ওপাড়া রাধিদের বাড়ি গিয়েছিলাম একটু আগে, রাধির দাদা পাস করেছে। কাল বিকেলে কলকাতা থেকে ওর কাকা খবর দিয়েছে। তোর দাদাবাবু? মানে ওর? দূর, ওই কেশববাবুর ছেলের খবর কে পাঠাবে কলকাতা থেকে? ওদের তো কেউ নেই কলকাতায়। একটু পরে ওদের বাড়ি থেকে শাক বেজে উঠল, উলুও পড়ল। নাপিত তত্ত্ব নিয়ে আসছে তেঁতুলতলার পথে, বাড়ি থেকে দেখা যাচ্ছে। পুটির বুক আনন্দে দুলে উঠল। জ্যাঠাইমা বলছিলেন, আশীর্বাদ হয়ে গেলেও বিয়ে না হতে পারে, কিন্তু গায়ে হলুদ হয়ে গেলে বিয়ে নাকি আর ফেরে না। এবার তাহলে সেই আশ্চর্য ব্যাপারটা তার জীবনে ঘটে গেল। কেউ আর বাধা দিতে পারবে না। পাড়াগায় কত রকম ভাঙচি দেয় লোকে,
তার বিয়েতেও ভাঙচি দিয়েছিল। বলেছিল মেয়ের রং কালো, মুখ চোখ ভালো নয়, লেখাপড়াও জানে না, আরও কত কি। কিন্তু সুবোধ না, ছি, ওর নাম কি করতে আছে? নাম হিসেবে মনে ভাবতেও নেই। তারপর বাকি অনেকগুলো কি ব্যাপার স্বপ্নের মতো তার চোখের সামনে দিয়ে ঘটে গেল। শাঁখের ডাক, উলুধ্বনি, মা, কাকিমা, জ্যাঠাইমা তাকে তেল হলুদ মাখিয়ে দিলেন। গায়ে হলুদের তত্ত্ব এলো লাল পাড় শাড়ি, তেল হলুদ, একটা বড় মাছ, এক হাঁড়ি দই। তার সমবয়সী বন্ধু 3 জন খেতে এলো তাদের বাড়ি। তাকে কাছে বসিয়ে কত যত্ন করে মাছ দিয়ে দই দিয়ে মা জ্যাঠাইমা কত আদর করে খাওয়ালেন, কত মিষ্টি কথা বললেন। সোনার পিঁড়িতে সিঁদুর দেয়া হলো, প্রদীপ দেখানো হলো, যাতে শূন্য ধানের গোলা সামনের ভাদ্র মাসে আউশ ধানে অর্ধেকটা পুড়ে যায়। বাবা বলেন গোলার ধান খালি হয়ে যেতে নেই। মধ্যে কি একটা গভর্নমেন্টের হাঙ্গামা হলো, কেউ ঘোলায় ধান জমিয়ে রাখতে পারবে না, তাতেই অনেক ধান কর্জরিত হলো গ্রামের লোকজনকে। গায়ে হলুদের তত্ত্ব আরও অনেক জিনিস এসেছিল। খাওয়া দাওয়ার পরে গায়ের মেয়েরা কেউ কেউ দেখতে এলো, তখন সে নিজেও দেখল। আগে লজ্জায় সেদিকে যায়নি। একটা শাড়ি, একটা ব্লাউজ, সায়া, আলতা, সাবান, আয়না আর গন্ধ তেল, এইসব জিনিস তার নিজস্ব, কারো ভাগ নেই ওতে। সে ইচ্ছে করে যদি কাউকে দেয় তবেই সে পাবে, নইলে নিজের বাসকে রেখে দিতে পারে, কারও কিছু বলবার নেই। সব কাজ মিটে যেতে বেলা 2টো বেজে গেল। পুটির মন ছটফট করছিল। ও পাড়ার লতিদি, হিমি, অন্ন, রাধি এরা কেউ আসেনি। এদের কাছে গিয়ে একবার দেখা করা দরকার, যাতে তারা বুঝতে পারে যে তার গায়ে হলুদের মতো আশ্চর্য ব্যাপারটা আজ সত্যিই ঘটে গিয়েছে। আচ্ছা, যখন ইংরেজি বাজনা বাজিয়ে বর আসবে তাদের বাড়ির দৌড়ে তেঁতুলতলার ওই পথটা দিয়ে, বোধনতলার কাছে পালকি নামিয়ে প্রণাম করে বাজি পুড়বে, লোকজন হই হই করবে, ওহ, সে সময়ের কথা ভাবা যায় না। দেখে যেন সব পাড়ার মেয়েরা এসে। সে বেড়াতে বেড়াতে গেল মুকুজ্জি বাড়ি। মুকুজ্জিগিন্নি ওকে দেখেই বললেন, হিরে পুটি, আয় মা বস, গায়ে হলুদ হয়ে গেল? আহা, এখন ভালোই ভালোই দুহাত এক হয়ে গেলে, বসো মা বসো। একটু পরে লতিকাও এসে হাজির। পুটিকে দেখে বলল, ও পুটি, তোর আজ গায়ে হলুদ ছিল না, হয়ে গেল? কি তত্ত্ব এলো শ্বশুর বাড়ি থেকে? মুকুজ্জিগিন্নি বললেন, বসো মা তোরা, লতি পুটির সঙ্গে গল্প কর, একটু চা আনি। যাক, ভালোই হলো। আজকাল মেয়ের বিয়ে দেয়া কি যে কষ্ট, যে দেয় সেই জানে। পাশের বাড়ির জানলা দিয়ে গাঙ্গুলিদের ছোট বউ ডেকে বলল, ও পুটি, গায়ে হলুদ হয়ে গেল? তা কই, একবার আমাদের বলতেও তো হয়, এই তো বাড়ির পেছনে বাড়ি। পুটি বললে, গেলেন না কেন বৌদি? আমরা তো বারণ করিনি যেতে, শাক যখন বাজলো তখনই যদি যেতেন। লতিকা ভাবলে পুটি ছেলে মানুষ, এই উত্তরটাও দেয়া উচিত হয়নি, এখানে ও কথা বলা ঠিকই হয়নি। কিন্তু এই পরবর্তী ব্যাপারের জন্যে পুটি মোটেও প্রস্তুত ছিল না। গাঙ্গুলিদের ছোট বউ মুখ লাল করে শুনিয়ে দিলে, কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমরা কখনো গায়ে হলুদ দেখিনি? শাকে ফু পড়লেই অমনি কুকুরের মতো ছুটে যাব তোমাদের বাড়িতে পাতা পাততে। অত আংখার বালা না পুটি, তোমার বাপের বড্ড ধানের গোলা হয়েছে না? অমন বিয়ে আমরা কখনো কি দেখেছি জীবনে? ছেলের না আছে চাল, না আছে চুলো, সংসারে মানুষ নেই, তাই হাড়ি ঠেলতে নিয়ে যাচ্ছে। ছেলের বৃদ্ধি কত তা জানতে বাকি নেই। এবার তো ম্যাট্রিকে ফেল করেছে।
এবার লতিকা আর থাকতে পেরে বলল, কে বললে ছোট বৌদি? সুবোধবাবুর পাশের খবর তো এখনো পাওয়া যায়নি। কেন পাওয়া যাবে না? চিঠি এসেছে ফেল করেছে বলে। ওরা সে চিঠি নুকিয়ে ফেলেছে। বিয়ের আগে খবর জানাজানি হতে দেবে না। উনি তো হাট থেকেই চিঠি আনেন, পোস্ট কার্ডের চিঠি। উনি সন্ধ্যের পর সুবোধদের বাড়ি দিয়ে আসেন। আমাদের চোখে ধুলো দেয়া। পুটির চোখের সামনে সব অন্ধকার হয়ে বিশ্ব সংসার লেপে মুছে গিয়েছে। মুখরা দর্পিত ছোট বউয়ের মুখের কাছে সে কি মুখ নিয়ে দাঁড়াবে? চেঁচামেচি শুনে মুখুজ্জেগিন্নি হা হা করে ছুটে এলেন। লতিকা ওর হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেল। মুখুজ্জেগিন্নি ঘরের মধ্যে এসে চাপা গলায় বললেন, আহা ছেলে মানুষ, ওর স্বাদ আহ্লাদের দিনটা অমন করে বিষ করে ছাড়তে হয়? ছি ছি, দেখ তো মা লতি কাণ্ডটা। কাঠের পুতুলের মতো আড়ষ্ট পুটির হাত ধরে ততক্ষণ লতিকা বলছে, চল চল পুটি, তোকে বাড়িতে দিয়ে আসি। ছি, বৌদির কি কাণ্ড! ওসব কথা মনে করিস নে, মিথ্যে কথা। চল পুটি ভাই। লতিকার গলার সুরে ও কথার ভাবে পুটির মনে হলো লতিকা দিয়েও খবরটা জানেন। লতিকার গলার সুরে এবং কথার ভাবে পুটির মনে হলো লতি দিয়েও এ খবরটা জানে। কি জানি, গায়ের হয়তো সবাই জানে, সেই কেবল জানতো না এতক্ষণ। পথে পা দিয়েই লজ্জায় অপমানে সে ছেলে মানুষের মতো কেঁদে ফেলে বলল, লতিদি, আমি কি বলেছিলাম ছোট বৌদিকে? খারাপ কথা কিছু? বন্ধুরা, শেষ হলো আজকের গল্প পাঠ। আজ আমার গল্প পাঠ আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আপনারা আরও নতুন নতুন গল্প শুনতে পান আমার কণ্ঠে। আর আজকের মতো শুভরাত্রি। সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।